আঁচটা ধরিয়ে বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি। আর আন্দাজ মতো 2 মুঠোর মতো বাদাম নিয়ে নিলাম, ভেজে তুলে নিলাম। এটা হচ্ছে আদা, জিরে আর লঙ্কা বাটাটা দেখালাম না, বড় হয়ে যাবে বলে ভিডিওটা, তাই বাটা ছিল সেটা দেখিয়ে দিলাম। তেলের উপর দিয়ে নাড়াচাড়া করে হলুদ দিলাম 1 চামচ আর নুন দিলাম 1 চামচ আর অল্প একটু পরিমাণে চিনি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। যখন ভাজা হয়ে গেল তখন আমি কুচিয়ে নেওয়া টমেটোটা দিয়ে নিলাম। আর এই একটু চিকেন মশলা দিলাম। আর চিকেন মশলা না থাকলে তোমরা গরম মশলা গুঁড়োও দিতে পারো। তা আমি চিকেন মশলা দিলাম। আর এই আগে থেকে সেদ্ধ করে নেওয়া মাঝারি 2টো আলু ম্যাশ করে দিয়ে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দেখো ধনেপাতা কুচিয়ে রাখা ছিল, সেই ধনেপাতাটা দিয়ে নিলাম। আর এই যে আগে যে বাদামটা ভেজে নিলাম সেটা একটু 2 টুকরো করে ওর সাথে দিয়ে মিশিয়ে নিলাম। একদম আলুর পুর আমার রেডি। এবার দেখো এই যে এই ধরনের পাও নিয়ে পাও ভাজি করব। কি করব আইটেম সেটাই তো তোমাদের বলা হয়নি। আজ আমি বানাচ্ছি পাও ভাজি, মুম্বাই কা পাও ভাজি। বন্ধুরা চলো দেখে নাও। এইভাবে পাওটাকে কেটে নিয়ে মধ্যে কেটে নিয়ে দেখো এইভাবে পুরটা ভরে নিতে হবে। পুর আমার রেডি। এবার একটু করে সস দিয়ে নিতে হবে আর দিয়ে নিতে হবে একটু করে ধনেপাতা চাটনি। তো তোমাদের ইচ্ছা হলে ধনেপাতা চাটনি দিতেও পারো, না দিতেও পারো। ব্যাস পুর আমার কমপ্লিট। এর মধ্যে আরও দিয়ে দেয় যেটা, সেটা হলো আনারকি দানা, মতলব ওই ডালিম বা বেদানার বেদানা দেয়। আর দেয় সাথে একটু স্যাও ভাজা। তো আমার দুটোই ছিল না বলে আমি স্কিপ করে দিয়েছি। যাই হোক দেখো, এবার কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে ঠিক আস্তে আস্তে করে এইভাবে ভেজে নিলাম। বড় চাটু হলে ভালো হতো, বড় চাটু তো আমার যেহেতু নেই, সেহেতু আমি কড়াইয়ের মধ্যে ভেজে একে এইভাবে তুলে নিলাম বাটার দিয়ে। দেখো এবার আমরা খাচ্ছি। এটা হচ্ছে বন্ধুরা মুম্বাইয়ের স্পেশাল পাও ভাজি। তো কেমন হয়েছে এবার দেখো, আমার ছেলে বলে দিচ্ছে তোমাদের। দারুণ লাগছে, মুম্বাইয়ের পাও ভাজির মতো একদম একদম হয়েছে পাও ভাজি।